আপু আলিশা দাদা দাদি দেখতে আসে না, কলও করে না। আলিশা দাদি মেবি কল করছিল না সেদিন, হ্যাঁ আলিশা দাদি কল করে, আলিশার দাদার এখন কোনো পাত্তা নাই, হয়তো বা এখন নাতনির জন্য তার মায়া নাই, আবার কখনো মায়া হলে কল দিবে। কমেন্ট করেন এই যে কেন আপু ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? ঝুমুর জেসা, আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই, কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না। হ্যাঁ, সো যখন আমাদের এর আগেও খারাপ সময় ছিল তাদের পাশে পাই নাই, ভালো সময় তারা আসছিল, এখন আবার খারাপ সময় তারা নাই, সো আবার ভালো সময়ের দিকে ইনশাল্লাহ চলে আসছি আমরা, তখন আর চাই না তাদেরকে। বাস আমি আজকে লাইভেই বলে দিলাম। আমার শাশুড়ির সাথে আমার কোনো কিছু নাই, সে একটা মাটির মানুষ, তার সাথে আমার কোনো রাগ নাই, কিছু নাই। সে যখন পারে ফোন দেয়, যখন পারে আলিশার খোঁজ নেয়, তো তার জন্য সারা জীবন সবকিছু থাকবে, সবকিছু। বাট আর কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে চাই না। আপু যতই হোক মা বাবা এভাবে বলবেন না। আপু মানুষ কম কষ্ট থেকে বলে না, ঠিক আছে? তুমি যখন কারোর জন্য কষ্ট করবা, সে যখন তোমার সুখের সময় থাকবে, কষ্টের সময় থাকবে না, তখন তুমিও বলতে বাধ্য হবা, ঠিক আছে? সেটা আমার মা বাবা হোক, সেটা আমার হাজবেন্ডের মা বাবা হোক, সেটা অন্য কারো মা বাবা হোক, যেটা সত্য সেটা। মা বাবারও কিছু কর্তব্য থাকে, শুধুমাত্র সন্তান হলেই যে সন্তানের কর্তব্য সেটা না, মা বাবারও উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে একসাথে রাখা, ঠিক আছে? তাদের একটা নিয়ম কি, কোনো ঝামেলা হইলেই সে তার সুন্দর মতো তার মেয়ে যা বলে সে তাই করে। তো তাহলে যখন আমাদের ভালো সময় ছিল তখন সবাই কেন আমাদের সাথে মিশছে? আমার কথা হচ্ছে এটা, খারাপ সময় যদি মিশতে না পারে ভালো সময় কেন মিশছে? আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? আমি যা বলি সামনাসামনি বলে দিই, সো এটাই হচ্ছে কথা।